তো আমরা হচ্ছে আজকে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে টেবিল তৈরি করা। মানে এটা হচ্ছে আমরা মানে ঈদের পরের জন্য রেখেছিলাম। তো আমরা টেবিল তৈরি করা শিখবো। তো টেবিল তৈরি করার জন্য আমি জাস্ট তোমাদেরকে কিছু উদ্দীপক দেখাচ্ছি বোঝানোর জন্য যে আমরা আসলে কি তৈরি করব টেবিল। তো এই টেবিলটা হচ্ছে তোমার অধ্যায় 4-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ যেটা হচ্ছে পরীক্ষায় একবার নিশ্চিত যেখান থেকে প্রশ্ন আসবে। মানে বোর্ড পরীক্ষায় লাস্ট 6 বছর 5 বছরে একেবারে টানা টেবিল থেকে প্রশ্ন আসছে। অধ্যায় 4-এর প্রশ্ন মানে একটা টেবিল থাকবে, এটা মোটামুটি কমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে। তো টেবিলটা হচ্ছে একেবারে কমন টপিক, যেটা যেখান থেকে প্রশ্ন আসবে। তো আমরা হচ্ছে পরীক্ষার জন্য কিছু টেবিল তৈরি করব। টেবিলগুলো হচ্ছে এরকম থাকবে, মনে করো এই যে এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা, স্টুডেন্ট নেম আছে। তারপর হচ্ছে কিছু সাবজেক্টের কথা বলা আছে। তারপর এখানে আরেকটা টেবিল দেখতে পাচ্ছি। কোথায়? এই যে কোথায় গেল টেবিলটা? এই যেমন এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। তো এরকম একটা টেবিল দিবে, দিয়ে বলবে তোমার হচ্ছে এই টেবিলটা হচ্ছে এইচটিএমএল, এই টেবিলের এইচটিএমএল ট্যাগ লিখো। ঠিক আছে? তারপর হচ্ছে টেবিলের মধ্যে তোমার বলতে পারে যে একটা ঘরের মধ্যে একটা ছবি বসাও। তুমি যদি ছবি বসাইতে পারো বা ছবির কাজ যদি জানো, ইমেজ ট্যাগের কাজ যদি জানো, সেক্ষেত্রে তুমি ছবি বসাতে পারবা। আবার এখানে তোমার হতে পারে সাব সুপের কাজগুলো, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের কাজ, আমরা যা যা শিখেছি বিভিন্ন সময়ে, এই সবগুলোই হচ্ছে টেবিলে অ্যাপ্লাই করতে পারে বা টেবিলে হচ্ছে এগুলো দিতে পারে। তো আমরা হচ্ছে টেবিলটা, আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টেবিলের মধ্যে আমরা পিছনের পড়াগুলো রিভাইজ করার সুযোগ পাবো। অনেক কিছুই এখানে তোমরা রিভিশন দিতে পারবা যখন টেবিল তৈরি করবা। আমি যখন অ্যাসাইনমেন্ট দিব তখন দেখবা যে তোমরা পিছনে অনেক কিছুই রিভাইজ করতে পারছো। তো আমরা আজকে প্রথমে একটা টেবিল নিব। টেবিল নিয়ে হচ্ছে আমরা ওই টেবিলটা তৈরি করার চেষ্টা করব। তো ফার্স্টে হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে দেখি আমাদের এখানে কোনো টেবিল তৈরি করা আছে কিনা। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করছি, ওখানে আমি হচ্ছে অন্যান্য ব্যাচে পড়ানোর সময় কিছু টেবিল অনেক সময় তৈরি করা থাকে। তো আমরা ওরকম করে একটা টেবিল তৈরি করা থাকলে সেটা আমরা হচ্ছে ফলো করে করব, অথবা আমরা একটা টেবিল নিজেরা বানায় তারপর হচ্ছে সেটা এইচটিএমএল ট্যাগ লিখবো। তো এখানে দেখো কিছু টেবিল আছে, ভালো করে খেয়াল করো। এখানে একটা টেবিল আছে, এই নিচে টেবিল আছে, আরো নিচে কিছু টেবিল আছে। তো আমরা এখান থেকে একটা টেবিল তৈরি করার চেষ্টা করি। তো এই টেবিলটা হচ্ছে একটা সিম্পল টেবিল, আমরা এটাই ফার্স্টে তৈরি করার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে আমাদের টার্গেট, আমরা এই টেবিলটা তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমাদের কিছু টেবিল সম্পর্কে ট্যাগ সম্পর্কে জানতে হবে। টেবিলে কোন কোন ধরনের ট্যাগ গুলো ব্যবহার করা হয়। তো এখানে যে টেবিলটা আছে, তো এই টেবিলের বিভিন্ন অংশের আমরা পরিচিতিটা আগে একটু জানি, এখানে কোনটা কি। ধরো প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি টেবিলে, এই যে এইটাকে বলা হয় টেবিলের ক্যাপশন। এটাকে কি বলা হয়? টেবিলের ক্যাপশন। সবাই হচ্ছে একটা টেবিল এঁকে, এই টেবিলে সবাই আঁকো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এটা থেকে আমরা হচ্ছে এইচটিএমএল ট্যাগ লিখবো। আর হচ্ছে আঁকার পরে এই নামগুলো একটু লিখে রাখো, তাহলে তোমার হচ্ছে পরবর্তীতে মনে থাকবে। টেবিলের উপরে যেটা থাকে নামটা, সেটাকে বলি আমরা টেবিলের ক্যাপশন। সেটাকে বলি আমরা টেবিলের ক্যাপশন। তাহলে হয়ে গেল টেবিলের ক্যাপশন। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এখানে তো টেবিলের রো কলাম তো আমরা চিনি। এখানে টেবিলের রো আছে কয়টা? 3টা রো আছে। নেমের দিকে একটা রো, আদনান যেদিকে আছে এদিকে একটা রো, হাবিবা যেদিকে আছে এদিকে একটা রো আছে। তো এই টেবিলের টোটাল রো আছে কয়টা? 3টা। আর কলাম আছে কয়টা? 3টা। একটা, দুইটা, 3টা। কলাম আছে 3টা, রো আছে 3টা। আর এই যে তোমার টেবিলের গুলো যে সেল গুলো আছে, এগুলোকে আমরা কি বলি? এগুলো হচ্ছে সেল বলি, মানে এক একটা ঘর, এগুলোকে বলি আমরা সেল। আমরা মূলত টেবিলের সেল গুলো তৈরি করি। সেল গুলো তৈরি করলেই অটোমেটিক একটা টেবিল তৈরি হয়ে যায়। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল। ওকে? এখানে প্রত্যেকটা ঘর বা প্রত্যেকটা বক্স হচ্ছে এক একটা সেল। আমরা মূলত সেল গুলাই তৈরি করি, সেল গুলো তৈরি করলেই টেবিলটা তৈরি হয়ে যায়। তো এই সেল গুলোর মধ্যে 2 ধরনের ডেটা আছে। যে সেল গুলো থাকবে তার মধ্যে 2 ধরনের ডেটা আছে। এক ধরনের ডেটা হচ্ছে এই যে তোমার নেম, তারপর হচ্ছে তোমার রোল। ঠিক আছে? নেম, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে রেজাল্ট। এই সবগুলোর মধ্যে একটা কমন বিষয় ভালো করে খেয়াল করে দেখো, যে এই সবগুলো হচ্ছে নেমের আন্ডারে কিছু নাম আছে, রোলের আন্ডারে কিছু নাম আছে, মানে রোল আছে, তারপর রেজাল্টের আন্ডারে কিছু রেজাল্ট আছে। অর্থাৎ এগুলো হচ্ছে বলতে পারি আমরা লিডার, অর্থাৎ নেম রোল রেজাল্ট এগুলো হচ্ছে লিডার, অর্থাৎ তারা হচ্ছে লিড দিচ্ছে। তাহলে এই যে যারা লিড দিচ্ছে এদেরকে বলে আমরা টেবিল হেড। এগুলোর নাম হচ্ছে টেবিল হেড। অর্থাৎ যাদের আন্ডারে অন্যান্য সেলগুলো থাকে তাদেরকে বলা হয় টেবিল হেড। আর বাকি যেসব ঘর আছে, মানে বাকি যেসব নর্মাল ডেটা গুলো আছে, সেগুলোকে বলি আমরা টেবিল ডেটা। বাকি কোনগুলা? এখানে ধরো
টেবিল হেড বাদে যতগুলো ঘর আছে সেই ঘরের মধ্যে যেসব ডেটা আছে সেগুলোকে বলি আমরা কি, টেবিল ডেটা। যেমন এখানে আদনান আছে, তারপর হচ্ছে ধরো হাবিবা আছে, তারপর হচ্ছে ধরো এই যে 101 আছে, 101, 102 আছে, এখানে এ প্লাস আছে, তারপর হচ্ছে নিচের এ প্লাস আছে, এই সবগুলোকে বলবো আমরা টেবিল ডেটা। টেবিল হেড যদি কোনো টেবিলে না থাকে তাহলে বাকি সবই হচ্ছে কি টেবিল ডেটা। অনেক সময় টেবিল হেড নাও থাকতে পারে। যদি টেবিল হেড নাও থাকে, যদি না থাকে সেক্ষেত্রে বাকি যা আছে সবকিছু হচ্ছে টেবিল ডেটা। তাহলে এই হচ্ছে টেবিলের পরিচিতি। এখন টেবিল তৈরি করার জন্য আমরা যেসব ট্যাগ গুলো ব্যবহার করব তার একটা ছোট একটা তালিকা তৈরি করি আমরা। প্রথমে আমাদের জানতে হবে টেবিল ট্যাগ সম্পর্কে। আমরা টেবিল ট্যাগ এগুলো সবই হচ্ছে কন্টেইনার ট্যাগ, মানে হচ্ছে ওপেনিংও আছে ক্লোজিংও আছে। তো আপাতত আমি ওপেনিং ক্লোজিং সবগুলো লিখতেছি না, জাস্ট বোঝানোর জন্য আর কি। একটাতে লিখলাম যে এটার ওপেনিং থাকবে ক্লোজিংও থাকবে। টেবিলের পরে টেবিল রো আছে, তারপর হচ্ছে তোমার টেবিল হেড আছে টিএইচ, তারপর আছে টেবিল ডেটা, আর মাঝখানে আমরা আরেকটা নাম নিতে পারি, সেটা হচ্ছে ক্যাপশন, টেবিলের ক্যাপশন। এই সবগুলোর কি আছে, ওপেনিংও আছে ক্লোজিংও আছে। আমি আপাতত ক্লোজিং গুলো লিখছি না, এগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাহলে এই মোটামুটি আমরা যে 5টা ট্যাগের কথা বললাম, এই 5টা ট্যাগ দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারবো। এই 5টা ট্যাগ হলে আমাদের টেবিলের কাজ সব সুন্দরভাবে হবে। এর বাইরে অন্য কোনো ট্যাগ টেবিলে লাগে না। এর বাইরে যেগুলো দরকার সেটা হচ্ছে কিছু অ্যাট্রিবিউট দরকার হতে পারে টেবিলের জন্য, কিছু অ্যাট্রিবিউট। যেমন ধরো টেবিলের বর্ডার লাগতে পারে। আমরা তো বর্ডারের ব্যবহার আগে ইমেজের মধ্যে শিখে ফেলছি, যে ইমেজের বর্ডার আমরা দিতে পারি। ইমেজের বর্ডার 1 2 এভাবে করে বর্ডার দিতে পারি আমরা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরো কিছু অ্যাট্রিবিউট কাজে লাগতে পারে। আমরা এতদিন যা যা শিখে আসছি ওই প্রায় সবগুলো হচ্ছে এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। যেমন অ্যালাইনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ধরো টেবিলের মধ্যে কোনো লেখা আছে, সেটা তুমি ডানে বামে সরাতে চাও, এটা অন্যখানে ব্যবহার করা যাবে। এগুলো এমন না যে বর্ডার অ্যালাইন টেবিলেই ব্যবহার করতে হবে, এগুলো টেবিলে কাজে লাগে। অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট, ঠিক আছে, অ্যালাইন সেন্টার, এই অ্যাট্রিবিউট গুলো আমরা আগে দেখেছি। কোন একটা লেখাকে যদি আমরা ডানে বামে সরাতে চাই তখন আমাদের এই অ্যালাইনটা দরকার হয়। এই অ্যাট্রিবিউট গুলো টেবিলের জন্য দরকার হয়। হয়ে গেল অ্যালাইন রাইট, লেফট। তো এইভাবে করে আমরা অ্যালাইন, তারপর অ্যালাইন সেন্টার, এইগুলো আমাদের দরকার হবে। আর লিখছি না। তারপর আছে কোল স্প্যান, রো স্প্যান, সেটা আমরা পরের ক্লাসে পড়বো, আপাতত এটা আনছি না। তো মোটামুটি আমরা এখানে যেগুলো দেখলাম এগুলো দিয়ে মূলত আমাদের আপাতত টেবিলের কাজটা হয়ে যাবে। পরের ক্লাসের জন্য আমরা আরো অ্যাডভান্স টেবিল করব, সেখানে আরো 2 3টা অ্যাট্রিবিউট বাড়তি লাগবে, সেগুলো আমরা পরের ক্লাসে পড়বো। তো আপাতত আমরা এখানে একটা টেবিল তৈরি করা শুরু করে দেই। তো দেখো এখানে আমাদের যে টেবিলটা আছে, আমাদের এই টেবিলটাতে কি আছে, 3টা রো আছে। তো টেবিল তৈরি করার জন্য আমাদের সবসময় রো এর দিকে খেয়াল করতে হয়। আমরা মূলত রোটাকে ফলো করে টেবিল তৈরি করি। আমরা মূলত রোটাকে ফলো করে কি করি, টেবিল তৈরি করি। তো আমাদের এই টেবিলটা তৈরি করার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, একটা ডকুমেন্ট নেই, ওয়ার্ডপ্যাডের একটা টেক্সট ডকুমেন্ট নিলাম আমরা, নিয়ে হচ্ছে এটা ওপেন করি, আমরা ওখানে লেখা শুরু করে দিই। আচ্ছা, উদ্দীপকটাকে আমি পাশে রাখছি। এটাকে আমি সেভ করে নিই আগে, .html। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা একটু লেখা শুরু করি। এখানে আমরা হচ্ছে প্রথমে কি লিখবো, HTML, তারপর হচ্ছে এটা ক্লোজ করব। আচ্ছা, HTML এর মধ্যে আমরা হেডার বডিটা লিখবো। বডির মধ্যে কি হচ্ছে আমরা টেবিলটা তৈরি করব। তো বডির মধ্যে গেলাম। তো টেবিল তৈরি করার জন্য আমাদের যে ট্যাগটা দরকার সেটা হচ্ছে টেবিল ট্যাগ, TABLE, টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ যখন শেষ হয়ে যাবে টেবিলের কাজ, তখন কি করতে হবে, এটাকে ক্লোজ করতে হবে, তাই আমরা আগেই ক্লোজ করে রাখলাম। তাহলে আমাদের টেবিলের কাজ হয়ে গেল। কিন্তু দেখো টেবিলের ট্যাগের কাজ শেষ। আমরা টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ নিলাম। এই টেবিল ট্যাগের ভিতরে বাকি যত কাজ আছে সবগুলো আমরা এই টেবিল ট্যাগের ভিতরেই করব। তো টেবিল তৈরি করার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে বর্ডার নিতে হবে। টেবিলের মধ্যে একটা বর্ডার নিতে হবে। বর্ডার না নিলে কি হবে সেটা আমি তোমাদের দেখাবো একটু পরে। আপাতত আমরা একটা বর্ডার নিচ্ছি। বর্ডার হচ্ছে চারপাশে দাগটা, যেমন এখানে এই যে নেমের উপরে যে দাগটা বা এই পাশে যে দাগটা, নিচে যে দাগটা, এই চারপাশে দাগটা হচ্ছে বর্ডার।
তো টেবিলের বর্ডারটা আমরা দিয়ে ফেললাম। যদি টেবিলে ক্যাপশন থাকে তাহলে আমরা ক্যাপশনও নিব। আমাদের এই টেবিলে একটা ক্যাপশন দেওয়া আছে, তো ক্যাপশন যেহেতু কন্টেইনার ট্যাগ, তার মানে এটা কি করতে হবে, ক্লোজও করতে হবে। ক্যাপশনের ভিতরে তুমি লিখবে হচ্ছে ক্যাপশনের নামটা। যেমন এখানে ক্যাপশনটার নাম হচ্ছে স্টুডেন্টস স্টুডেন্টস ইনফরমেশন স্টুডেন্টস ইনফরমেশন। তো ক্যাপশনের কাজ আমাদের শেষ। ক্যাপশনের নাম ছিল স্টুডেন্টস ইনফরমেশন, আমরা নিয়ে ফেললাম স্টুডেন্টস ইনফরমেশন। নেওয়ার পরে ক্যাপশনের কাজ শেষ। এরপরে আমরা কি করব, ক্যাপশন যেহেতু শেষ, আমরা হচ্ছে রো ধরে ধরে কাজ করব। এইখানে আমাদের রো আছে কয়টা, টোটাল 3টা রো আছে। 3টা রো, একটা নেমের লাইনটা, একটা হচ্ছে আদনানের লাইনটা, একটা হচ্ছে হাবিবার লাইনটা। তো 3টা রো এর জন্য আমরা 3বার টেবিল রো নিব, টেবিল রো ক্লোজ করব। তাহলে আমি একবার নিলাম, এটাকে কপি করে আমি পেস্ট করে রাখলাম যেন আমাদের কাজটা তাড়াতাড়ি হয়, সহজ হয়। দেখো 3বার টেবিল রো আমি নিয়ে ফেললাম। নেওয়ার পরে এই রো এর মধ্যে গিয়ে তোমাকে দেখতে হবে যে কয়টা ঘর আছে বা কয়টা সেল আছে। দেখো আমাদের প্রথম রোতে 3টা সেল আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে রোল, একটা হচ্ছে রেজাল্ট, 3টা সেল আছে। 3টা সেলের জন্য আমরা 3বার টেবিল ডেটা নিব। কি নিব, 3বার টেবিল ডেটা নিব, 3বার টেবিল ডেটা নিব। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে নেম, রোল আর রেজাল্ট গুলো শুধু নর্মাল টেবিল ডেটা না, এইগুলো হচ্ছে টেবিল হেড। এই জন্য আমরা টেবিল ডেটা না নিয়ে এগুলোকে টিএইচ আকারে লিখবো। কি বলছি আমি, যে এগুলো নেম, রোল, রেজাল্ট যে 3টা আছে, এই 3টা হচ্ছে নর্মাল টেবিল ডেটার মতো না, এগুলো হচ্ছে হেড আকারে আছে। এগুলো বোল্ড করে দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার এগুলো হচ্ছে তোমার এই সবগুলোর মাথা। এই জন্য আমরা টেবিল ডেটা না নিয়ে টিএইচ নিলাম। তো টিএইচ এর প্রথম যেটা, আমরা যেহেতু প্রথম রোতে আছি, প্রথম রোতে রোতে প্রথম ঘরে প্রথম সেলে হচ্ছে নেম আছে। 2 নাম্বার সেলে কি আছে, 2 নাম্বার সেলে আছে হচ্ছে রোল, 2 নাম্বার সেলে আছে হচ্ছে রোল। আর 3 নাম্বার সেলে আছে হচ্ছে রেজাল্ট। ব্যাস হয়ে গেল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে নেম, রোল, রেজাল্ট লিখলাম, এগুলো তো বোল্ড করার দরকার ছিল, আমরা তো বোল্ড করি নাই। তো মনে রাখতে হবে টিএইচ ইউজ করলে বোল্ড করতে হয় না। টিএইচ ইউজ করলে কি করতে হয় না, বোল্ড করতে হয় না, এমনিতে বোল্ড হয়ে যায়। তো আমরা এটাকে একটু জাস্ট দেখি আমরা যেটা করেছি সেটা রান করে কিনা বা এটা কতদূর আগালো। আমাদের এখানে এতক্ষণ কি হওয়ার কথা, একটা টেবিল ড্র হয়ে যাওয়ার কথা, আমরা শুধু একটা টেবিল ড্র নিয়ে কাজ করেছি। তো আমরা ওপেন করে দেখবো যে আমরা যেটা করেছি সেটা কাজ করছে কিনা। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা রো এর কাজ হয়েছে, একটা রো এর কাজ হয়েছে। আর হচ্ছে চারপাশে একটা বর্ডার তৈরি হয়েছে, দেখো এই যে বর্ডার, চারপাশে একটা বর্ডার তৈরি হয়েছে। আর নেম, রোল, রেজাল্ট এগুলো বোল্ড আকারে আছে। আমরা একটু সামনে আগাই, তারপরে বুঝতে পারবো যে আর কতদূর কাজ হয়েছে বা বাকি আছে। দেখো আমরা এখন একটু সামনে আগাই। আমরা প্রথম রো এর কাজ কমপ্লিট করলাম। এখন আমরা যাব 2 নাম্বার রোতে। 2 নাম্বার রোতে আসলাম। 2 নাম্বার রোতে কিন্তু আমরা টেবিল, মানে টেবিল হেড ইউজ করব না, আমরা ইউজ করবো টেবিল ডেটা, কারণ এগুলো নর্মাল ডেটা। তাহলে 2 নাম্বার রোতে কি আছে, আদনান আছে, 101 আছে, আর এ প্লাস আছে। তাহলে আমরা 3বার টেবিল ডেটা নিলাম, আগেই 3বার কপি করে রাখতেছি যেন বারবার আমাকে লিখতে না হয়। একবার নিলাম টেবিল ডেটা, 2বার, 3বার, 3বার নিয়ে ফেললাম। এখন আমরা এর মধ্যে ডেটাগুলো লিখবো। প্রথম টেবিল ডেটার মধ্যে কি আছে দেখো, প্রথম টেবিল ডেটার মধ্যে আছে আদনান, আদনান। আহ, তারপর আছে 2 নাম্বার আছে হচ্ছে 101, 3 নাম্বার আছে হচ্ছে এ প্লাস। এখন আমরা জানি এ প্লাসটা যদি, প্লাসটা যদি পাশে থাকতো তাহলে আমি এখানে প্লাস দিয়ে ফেলতাম, তাই না? কিন্তু এ প্লাসটা কিন্তু পাশে না, এটা হচ্ছে উপরে আছে। উপরে থাকলে আমরা জানি সুপ ইউজ করতে হয়, কোনো লেখাকে উপরে নেওয়ার জন্য কি করতে হয়, সুপ ইউজ করতে হয়। সুপের মধ্যে ওই লেখাটাকে ফেললে ওই লেখাটা উপরে চলে যাবে, তাহলে আমরা সুপ ইউজ করলাম প্লাসটাকে উপরে তোলার জন্য। এগুলোর ব্যবহার আমরা আগে করে ফেলেছি। তাহলে আমাদের 2 নাম্বার রো এর কাজ কমপ্লিট। কি করলাম, আমরা প্রথম টেবিল ডেটাতে আদনান লিখলাম, 2 নাম্বার টেবিল ডেটাতে 2 নাম্বার সেলের জন্য 101 লিখলাম, 3 নাম্বার সেলের জন্য আমরা এ লিখলাম, সাথে হচ্ছে প্লাসটা উপরে নেওয়ার জন্য আমরা সুপ ব্যবহার করলাম। সুপের কাজ কমপ্লিট, আমরা টেবিল ডেটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে 2 নাম্বার রো এর কাজও শেষ। এখন আমরা এটাকে সেভ করব, সেভ করে রান করায় দেখি আমাদের ওখানে 2টা রো আসছে কিনা। ওকে, আমরা এটাকে রিফ্রেশ করি। দেখো আমাদের এখানে 2টা রো আসছে, ঠিক আছে, 2টা রো চলে আসছে। আদনান 101 এ প্লাস, প্লাসটা কিন্তু উপরে চলে গেছে। এখন আমরা যাব 3 নাম্বার রো এর জন্য। 3 নাম্বার রোতে যাব। 3 নাম্বার রোতে কি আছে দেখো, 3 নাম্বার রোতে আবার 3টা টেবিল ডেটা আছে।
তিনটা টেবিল ডেটা আছে, আমি তিনবার টেবিল ডেটা লিখলাম। লেখার পরে কি কি আছে, একটার মধ্যে আছে হচ্ছে হাবিবা, লিখলাম হাবিবা। 2 নাম্বারটা কি আছে, আছে হচ্ছে 102, লিখলাম 102, 102। তারপর সবার লাস্ট আছে এ প্লাস। তাহলে এ প্লাস কি করতে হবে, এ লিখে প্লাস দেওয়ার জন্য আমরা সুপ ব্যবহার করব। আচ্ছা, সুপ দিয়ে ফেললাম, প্লাসটা দিয়ে ফেলি, ব্যাস আমাদের 3 নাম্বার কাজও শেষ। 3 নাম্বার কাজও শেষ। এখন আমরা দেখি আমরা যে টেবিলটা আনতে চাচ্ছি সেটা আসছে কিনা। দেখো আমাদের টেবিল কিন্তু চলে আসছে। উপরে হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন, আর বাকি প্রত্যেকটা সেল হয়ে গেছে। এখন যদি তুমি বর্ডারটা চেঞ্জ করো, দেখো জাস্ট বর্ডার যদি তুমি ধরো এখানে টেবিলের বর্ডার আমরা যেখানে 1 দিয়েছি সেখানে তুমি যদি 3 দাও বা 4 দাও বা 2 দাও, সেক্ষেত্রে কি হবে, চারপাশের দাগটা অনেক গাঢ় হবে। দাগটা গাঢ় হবে, কোথায় গেল, আচ্ছা এটাকে আমি রিফ্রেশ করি, দেখো চারপাশে দাগটা গাঢ় হয়েছে। এখন যদি তুমি বর্ডার না দাও, তোমার মনে যদি প্রশ্ন আসে যে বর্ডার আমি দিব কেন, বর্ডার যদি তুমি না দাও তাহলে কি হবে সেটা একটু দেখে নাও। আমি বর্ডারটা তুলে দিলাম, বর্ডারটা তুলে দিয়ে আমরা দেখি এখানে কি হয়। দেখো বর্ডারটা তুলে দিলে এই সেলগুলা তৈরি হবে, ঠিক আছে, কিন্তু সেলগুলাতে কি থাকবে না, কোনো দাগ থাকবে না। নর্মাল মনে হচ্ছে একটা টেবিলের মতো, মানে প্রত্যেকটা জিনিস সিনক্রোনাইজ হয়ে সাজানো ওয়েতে আছে, কিন্তু চারপাশে দাগটার তৈরি হয় নাই। ঠিক আছে, তার মানে বর্ডারটা দিতে হবে, অবশ্যই দিতে হবে, বর্ডার দিতেই হবে। এরপরে দেখো আমরা যে টেবিলটা তৈরি করলাম তার মধ্যে ক্যাপশনটা এখানে কি ছিল, বোল্ড আকারে ছিল। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের নর্মাল যে ক্যাপশনটা আমরা দেই, সেই ক্যাপশনটা কোনো কিছু না করলে বোল্ড হবে না। যেমন এখানে আমরা শুধু ক্যাপশন লিখেছি, ক্যাপশনটা কিন্তু বোল্ড হয় নাই। যদি প্রশ্নে বোল্ড দেওয়া থাকে তাহলে বোল্ড করতে হবে, না দেওয়া থাকলে করতে হবে না। আমাদের এখানে উদ্দীপকে এই বোল্ড দেওয়া আছে, যেহেতু বোল্ড দেওয়া আছে তুমি ক্যাপশনের মধ্যে কি ইউজ করতে পারো, বি ট্যাগটা ইউজ করতে পারো। এগুলোর কাজ তো আমরা আগে শিখে ফেলেছি। তোমরা ক্যাপশনের ভিতরে শুধু বি ট্যাগটা দিয়ে দিবা, তাহলে কি হয়ে যাবে, লেখাগুলো বোল্ড হয়ে যাবে। তাহলে আমরা যে ক্যাপশনটা নিলাম সেই ক্যাপশনটা প্রথমে আমরা বোল্ড করি নাই, কারণ এটা বোঝানোর জন্য যে উদ্দীপকে যদি বোল্ড না থাকে তাহলে আমাদের বোল্ড করার দরকার নাই। আর যেহেতু এখানে উদ্দীপকে বোল্ড আছে তাহলে আমরা কি করব, এটাকে রিফ্রেশ করে দেখবো যে এটা বোল্ড হয়ে গেছে। আর আমরা হচ্ছে এটা বর্ডারটা দিয়ে দিই, বর্ডারটা অবশ্যই দিয়ে দিব। বর্ডার না দিলে কি হবে না, বর্ডার না দিলে টেবিলটা তৈরি হবে না। বর্ডার দিলাম, 1 করে দিই আবার। তো বর্ডার দিলে টেবিলটা আমাদের এতক্ষণ, মানে এখন এতক্ষণ যা যা আমরা করতে চেয়েছি সেরকম একটা টেবিল হয়ে গেছে দেখো। অর্থাৎ এখানে নেম, রোল, রেজাল্ট এই সবগুলো হচ্ছে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা সেলও ঠিকভাবে হয়ে গেছে, সবগুলো লেখা বাম পাশে আছে। মানে আমরা যখন টেবিল তৈরি করব সব সময় লেখাগুলো বাম পাশে থাকবে, বাই ডিফল্ট বাম পাশে থাকে। কোনো কিছু না করলে, কোনো কিছু চেঞ্জ না করলে সবসময় লেখাগুলো বাম পাশেই থাকবে। তুমি যদি লেখাগুলোকে ডানে বামে সরাতে চাও, সেই সুযোগ তোমার আছে, সেটা তুমি করতে পারো। কিভাবে করবা, তুমি তখন একটা বাড়তি অ্যাট্রিবিউট ব্যবহার করবা, অ্যালাইন অ্যাট্রিবিউট, অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট। যদি ওই অ্যাট্রিবিউটটা ইউজ করো তখন লেখাগুলো তুমি ডানে বামে সরাতে পারবা। তার মানে যদি আমরা কোনো কিছু না বলে দেই তাহলে লেখাগুলো সবসময় বাম পাশেই থাকবে। ঠিক আছে, এখানে যদিও পুরোপুরি বোঝা যাচ্ছে না, যেমন এ প্লাস গুলোর দিকে তাকালে এ প্লাস দুইটা দেখো বাম পাশে আছে, 101টাও কি আছে, বাম পাশে আছে, কিন্তু এখানে ঘর ছোট তাই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, লেখা যদি বড় হইতো বা ঘরটা যদি বড় হইতো তখন আরো ভালো করে বোঝা যেত। এখন আমরা আমাদের টেবিল কিছু চেঞ্জ জানি, মনে করো এখানে রোলের মধ্যে ধরো রোল নাম্বার দেওয়া আছে, এটা এই ঘরের মধ্যে মনে করো রোলের মধ্যে দেওয়া আছে রোল নাম্বার। আর মনে করো এখানে দেওয়া আছে স্টুডেন্ট নেম, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে লেখাগুলো বড় হলে ঘরটা অটোমেটিক বড় হয়ে যাবে, তখন তুমি লেফট রাইট গুলো ভালো করে বুঝতে পারবা। ধরো এরকম করে দেওয়া আছে স্টুডেন্ট নেম, রোল নাম্বার। তাহলে আমরা যদি আমাদের টেবিলের মধ্যে চেঞ্জ করি, নেমের জায়গায় যদি আমরা দিই স্টুডেন্ট নেম, আর এখানে যদি রোল নাম্বার দেই, এটাকে সেভ করি আমরা। এখন যদি এটাকে রিফ্রেশ করি, দেখো এখন একটু ভালো করে বোঝা যাবে যে এখানে 101টা বাম পাশে আছে, 102টা বাম পাশে, এগুলো বাম পাশে আছে। এখন কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সবগুলো লেখা বাম পাশে আছে। এখন আমরা এই টেবিলটা কিছু মডিফাই করতে পারি। কি মডিফাই করবো আমরা,
আমরা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মনে করো আমাদের যে উদ্দীপকটা সেই উদ্দীপকের মধ্যে এরকম ছিল যে এ প্লাস গুলো মাঝখানে আছে বা 101টা মাঝখানে আছে। ধরো সব লেখা মাঝখানে আছে, ঠিক আছে, সবগুলো লেখা মনে করো মাঝখানে আছে। তো সবগুলো লেখা যদি মাঝখানে নিতে চাই, আমাদের এখানে কিন্তু লেখাগুলো মাঝখানে না, আমাদের এখানে লেখাগুলো হচ্ছে সব বাম পাশে আছে। আমাদের এখানে লেখাগুলো সব কি আছে, বাম পাশে আছে। এই যে এইভাবে বোঝা যাচ্ছে, টেবিলটা বড় করলে ছোট করলে এগুলো চেপে যাচ্ছে। সবগুলো লেখা বাম পাশে আছে। যদি মাঝখানে নিতে চাই তাহলে দুইটা ওয়ে আছে মাঝখানে নেওয়ার। একটা হচ্ছে তুমি চাইলে সম্পূর্ণ রোটাকে মাঝখানে নিয়ে যেতে পারো, যত লেখা আছে সবগুলো মাঝখানে চলে যাবে, সম্পূর্ণ রোটাই মাঝখানে। আরেকটা ওয়ে হচ্ছে প্রত্যেকটা সেল তুমি মাঝখানে নিতে পারো, প্রত্যেকটা সেলের লেখাগুলোকে মাঝখানে নিতে পারো। ধরো আমরা চাচ্ছি প্রথম রো এর যত লেখা আছে সবগুলো মাঝখানে চলে যাক। প্রথম রো এর যত লেখা আছে সবগুলো মাঝখানে চলে যাক, তাহলে আমরা যদি সেন্টারটা ইউজ করি, অ্যালাইন সেন্টার, অর্থাৎ আমি তাকে অ্যালাইন করতে বলছি কোথায়, মাঝখানে, তাহলে রো এর মধ্যে যত লেখা তুমি লিখবা সবগুলো চলে যাবে মাঝখানে। তো এটা যদি আমরা সেভ করি, এটা যদি আমরা সেভ করি, সেভ করা হলে আমরা হচ্ছে এখানে যেটা তৈরি করেছি, এই যে এটা তো এখন সবগুলো নর্মালি বাম পাশে আছে। যদি এটাকে আমরা রিফ্রেশ করি তাহলে এই লেখাগুলো মাঝখানে যাবে। যদি এখানে বোঝা যাচ্ছে না, আমরা 2 নম্বর রোতে এটা অ্যাপ্লাই করি, যে 2 নম্বর রো এর লেখাগুলো যেহেতু ছোট ছোট, সেক্ষেত্রে এটা ভালো করে বোঝা যাবে। আমরা এই লেখাটা কপি করে অর্থাৎ অ্যালাইন সেন্টার, এই লেখাটা কপি করে যদি 2 নম্বর রোতে দেই, তাহলে দেখা যাবে কি 2 নম্বর রো এর যে লেখাগুলো আছে সেগুলো মাঝখানে চলে গেছে। সেভ করলাম, এখন এটা রিফ্রেশ করলাম। এই যে দেখো 2 নম্বর রো এর আদনান 101A+ সবগুলো লেখা কিন্তু মাঝখানে সরে গেছে। একইভাবে যদি আমরা 3 নম্বর রোতে অ্যালাইনটা অ্যাপ্লাই করি, 3 নম্বর রোতে যদি অ্যালাইন অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে 3 নম্বর রো এর যা কিছু আছে সবগুলো চলে যাবে মাঝখানে। এটাকে আমরা সেভ করে রিফ্রেশ করলাম, দেখো এখন কিন্তু সব লেখা মাঝখানে চলে আসছে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম এখানে, যদি আমাদের কোনো টেবিলের সব লেখা মাঝখানে থাকে বা কোনো একটা রো এর সব লেখা যদি মাঝখানে থাকে, তাহলে আমরা রো বরাবর যদি অ্যালাইনটা ব্যবহার করি, অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে রো এর সব ঘর লেখা, মানে রো এর যতগুলো ঘর আছে সবগুলো লেখা মাঝখানে চলে যাবে। একইভাবে যদি আমরা এগুলোকে মাঝখানে না নিয়ে ডানে বামে নিতে চাই, মানে বামে তো এমনিতে আসে, তুমি যদি বামে এমনিতে নিতে না চাও, যদি লিখে লিখে নিতে চাও, তাহলে এখানে সেন্টারের জায়গায় লেফট লিখবা। আর যদি তুমি ডানে নিতে চাও সেক্ষেত্রে রাইট লিখবা। আমরা এতক্ষণ যা যা লিখলাম সবগুলোকে আমরা এখন ডানে সরাতে চাচ্ছি। আমরা সবগুলো অ্যালাইনের মধ্যে রাইট অ্যালাইনটা ব্যবহার করি, রাইট। তো রাইট যদি ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের এখানে লেখাগুলো সব ডান পাশে সরে যাবে। দেখো সবগুলো লেখা কিন্তু এখন ডান পাশে সরে আসছে। তাহলে আমরা এখানে টেবিলের মধ্যে অ্যালাইন অ্যাট্রিবিউটের ব্যবহারটা ভালো করে দেখলাম, টেবিলের মধ্যে বর্ডারের ব্যবহারটা ভালো করে দেখলাম, টেবিলের মধ্যে ক্যাপশনের ব্যবহারও দেখলাম। এখন আরেকটা জিনিস মনে রাখবা, যে আমরা সেন্টার বানানটা CENTER, মানে আমরা তো ইংরেজি লেখার সময় দুই ধরনের সেন্টার বানান লেখা, একটা হচ্ছে CENTRE সেন্টার, আর একটা CENTER। তো HTML এর সেন্টার বানান CENTER, ওই বানানটা হচ্ছে এখানে কাজ করে, অন্য বানানটা কাজ করে না। তো আমরা এগুলোকে সব ডানে সরাই ফেললাম। তো আমাদের মোটামুটি একটা টেবিল হয়ে গেল। এখন যদি আমরা এরকম কোন টেবিল পাই যে টেবিলে হচ্ছে কি হবে, সব ঘর মানে মাঝখানে নিতে হবে না বা সব ঘর ডানে না, যে কোনো একটা লেখা, ঘরের লেখাগুলো শুধু ডানে বামে সরাইতে হবে, তখন আমাদের কি করতে হবে, তখন আমরা যে অ্যাট্রিবিউট ব্যবহার করবো সেগুলো হচ্ছে টিডির মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করব। মনে করো আমি একটা উদ্দীপক দেখাই তোমাদেরকে বোঝানোর জন্য। ধরো এখানে একটা উদ্দীপক আছে, এই যে এইখানে একটা টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে র্যান্ডম লেটার। এই টেবিলের দেখো কিছু লেখা বামে আছে, কিছু লেখা মাঝখানে, কিছু লেখা ডানে। হ্যাঁ, এই টেবিলের জন্য আমরা যদি হচ্ছে রো এর মধ্যে অ্যালাইন ব্যবহার করি, তাহলে একটা রো এর সব লেখা বাম পাশে বা সব লেখা ডান পাশে যাবে। যেমন প্রথম রোতে এ আছে, সি আছে, ই আছে। প্রথম রোতে এ আছে, সি আছে, ই আছে। তো এই প্রথম রো এর শুধু কিছু লেখাকে ডানে বামে সরানোর জন্য
আমরা কিন্তু টেবিল রো এর মধ্যে অ্যালাইন টাইপ ব্যবহার করব না। আমরা কি করব, আমরা হচ্ছে শুধু প্রথম রো এর মধ্যে যেটা করব, যেসব ঘরের মধ্যে লেখা ডানে বামে আছে শুধু সেসব ঘরের লেখাগুলো ডানে বামে সরাবো। তখন আমরা টিডি এর মধ্যে লেখাগুলো অ্যাপ্লাই করব, টিডি এর মধ্যে। ধরো এই টেবিলটা যদি আমরা তৈরি করতে চাই, এই টেবিলটা তৈরি করার জন্য আমরা জাস্ট এই টেবিলটা তৈরি করার চেষ্টা করি। আমরা আমাদের আগের যে টেবিল আছে সেখানে আমরা একটু এডিট করে ফেলি, আগের টেবিলটা এডিট করে ফেলি। আমরা এখানে টেবিল রো রাখলাম, আর এখানে টেবিল হেড নাই, সব হচ্ছে টেবিল ডেটা, মুছে ফেললাম। আমি জাস্ট হচ্ছে সিম্পল করে আগের জায়গায় নিয়ে আসতেছি। জাস্ট এখানে কয়টা রো আছে, এখানে রো আছে হচ্ছে 2টা। আমাদের এত কিছু দরকার নাই, পিছনের পরের রো গুলো আমরা কেটে দিচ্ছি। জাস্ট হয়ে গেল। ব্যাস, আমাদের এখানে ক্যাপশন ট্যাপশন কি দেওয়া আছে, ক্যাপশনও হচ্ছে বোল্ড করা নাই, তাহলে আমরা এগুলো বোল্ড টোল্ড উঠে দিচ্ছি। আমাদের ক্যাপশনের এখানে নাম আলাদা, আমাদের এখানে নাম হচ্ছে র্যান্ডম ডেটা। তাহলে আমরা কি করলাম, টেবিল দিলাম, বর্ডার দিলাম, জাস্ট ক্যাপশনের নাম হচ্ছে র্যান্ডম ডেটা, দিলাম র্যান্ডম ডেটা। দেওয়ার পর আমরা কি করব, আমরা টেবিল রো এর মধ্যে গিয়ে প্রথমে লিখবো টেবিল ডেটা। এখানে টেবিল হেড কিন্তু নাই, সব হচ্ছে টেবিল ডেটা, নর্মাল ডেটা। তাহলে আমরা টেবিল ডেটা নিব, কয়বার নিব, প্রথম আমরা হচ্ছে এই যে আমাদের যে উদ্দীপকটা, দেখো আমাদের উদ্দীপকে কি আছে, আমাদের উদ্দীপকের ক্যাপশন হচ্ছে র্যান্ডম ডেটা। আচ্ছা থাকলো ক্যাপশন র্যান্ডম ডেটা। তারপর হচ্ছে আমাদের এখানে রো হচ্ছে 2টা। প্রথম রোতে টেবিল ডেটা আছে কয়টা, 3টা। এখানে কিন্তু টেবিল হেড নাই। তাহলে আমরা কি করব, টেবিল ডেটা নিব হচ্ছে 3বার, নিলাম 3বার। প্রথম টেবিলটার মধ্যে কি আছে, একটাতে আছে এ, পরেরটাতে আছে হচ্ছে সি, তারপরটাতে আছে হচ্ছে ই, এ সি ই আছে। ওকে, এখন প্রথম ডেটার লেখাটা বাম পাশে আছে, তো বাম পাশে থাকলে কিছুই করতে হয় না, লেখা বাম পাশেই থাকলো। কিন্তু পরেরটা হচ্ছে মাঝখানে, সরি ডান পাশে আছে, তাহলে আমরা কি করব, এখানে অ্যালাইন ব্যবহার করব রাইট, অ্যালাইন ব্যবহার করলাম হচ্ছে রাইট, হয়ে গেল। পরেরটাতে আবার দেখো, পরেরটাতে ইটা আছে হচ্ছে বাম পাশে, তো বাম পাশে হলে কি করতে হবে না, কোনো কিছু করতে হয় না, জাস্ট সিম্পলি যেভাবে আছে সেভাবে রাখলেই বাম পাশে শো করে। তো আমরা যেটা করলাম সেটা একটু আমরা রান করায় দেখি যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি আসলো কিনা। আমাদের এখানে জাস্ট এ সি ই আসছে, দেখো এটা বাম পাশে আছে, তারপর হচ্ছে সিটা কোথায় আছে, ডান পাশে আছে, ইটা বাম পাশে আছে। মানে এখানে যদিও পুরোপুরি বোঝা যাচ্ছে না, যেহেতু টেবিলের ঘরগুলো ছোট ছোট, তাও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বাম পাশে আছে, বাম পাশে ডান পাশে অনেক জায়গা ফাঁকা, সিটা হচ্ছে ডান পাশে আছে, বাম পাশে অনেক জায়গা ফাঁকা, ইটা হচ্ছে বাম পাশে আছে, ডান পাশে অনেক জায়গা ফাঁকা। এরপর আমরা হচ্ছে বাকিগুলো করি, দেখি বাকি দূর আগাই কি হয়। আমরা এখন গেলাম হচ্ছে পরের টেবিল রোতে, আমরা যাবো হচ্ছে 2 নাম্বার টেবিল রোতে। এখানে গিয়ে কি আছে, টেবিল ডেটা আছে, তাহলে আমরা লিখলাম টেবিল ডেটা, টেবিল ডেটা লিখলাম। টেবিল ডেটার মধ্যে কি আছে, একটাতে আছে বি, একটাতে আছে ডি, একটাতে আছে এফ। তো লিখলাম বি, তারপর লিখলাম ডি, তারপর লিখলাম হচ্ছে এফ, 3টা নিলাম, বি ডি আর এফ। বি লিখলাম, ডি লিখলাম আর এফ। ঢাকাতে এত গরম, সবার জানি, সবার বাসাতেই গরম এখন। এখানে আমরা দিব হচ্ছে অ্যালাইন, অ্যালাইন দিব, অ্যালাইনটা আমি কপি করে নিয়ে আসি উপর থেকে। এখানে দেখো বিটা আছে মাঝখানে, তাহলে আমরা টেবিলটার মধ্যে এখানে বিটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইনটা আমরা ব্যবহার করবো কি, সেন্টার, সিইএন, সিইএন টিইআর, সেন্টার, হয়ে গেল। আর ডিটা আছে হচ্ছে বাম পাশে, বাম পাশে হলে কিছু করতে হয় না। আবার একইভাবে হচ্ছে তোমার লাস্টেরটাও মাঝখানে আছে, এফটাও মাঝখানে আছে। তো মাঝখানে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে এফটাকে মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সেন্টার ব্যবহার করব। এটাকে সেভ করলে যে টেবিলটা আমরা পাবো সেই টেবিলটাতে কি হবে দেখা যাবে, টেবিলটা হচ্ছে এই যে, মানে লেখাগুলো ডানে বামে সরে গেছে। এখন এই যে তোমাদেরকে আমি ইয়ে পড়েছিলাম ইমেজের সময়, হাইট উইথ, তোমরা চাইলে টেবিলের হাইট উইথও চেঞ্জ করতে পারো, মানে বড় ছোট করতে পারো। ধরো এই টেবিলটা তুমি লম্বায় আরো বড় করতে চাচ্ছ, ধরো এই টেবিলটা হচ্ছে অরিজিনাল ভিউ হচ্ছে এইটা,
টেবিলটা মোটামুটি একটা স্কোয়ার শেপে আছে, তুমি চাচ্ছ টেবিলটা লম্বায় বড় করতে, তো লম্বায় বড় করতে চাইলেও সেটা করতে পারবা। তোমরা আগের কিছু অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করতে পারো, যেমন ধরো টেবিলের বর্ডারের পাশে তুমি যদি একটা অ্যাট্রিবিউট নাও হাইট, HEIGHT, হাইট, হাইট দিলে মনে করো হচ্ছে 50, আর উইডথ দিলে মনে করো হচ্ছে 100, অর্থাৎ এটা লম্বাই থাকবে 100 আর প্রস্থে থাকবে হচ্ছে 50। আমি হাইট উইডথ এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম। এই অ্যাট্রিবিউটটা আমাদের পরিচিত, এটা আমরা আগেও ব্যবহার করেছি। এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম আমরা হাইট আর উইডথ। যদি ব্যবহার করি তাহলে আমাদের টেবিলটাও কি হবে, টেবিলের হাইট উইডথও চেঞ্জ হয়ে যাবে। জাস্ট দেখো, এই দেখো টেবিলটা হচ্ছে লম্বা এখন বড় হয়ে গেছে, পাশে ছোট হয়ে গেছে। তো অর্থাৎ তুমি সৌন্দর্য বাড়ানোর জন্য বা তোমার ধরো এরকম দরকার যে টেবিলটা তুমি হচ্ছে পুরো পেজ জুড়ে নিবা, সেক্ষেত্রে তুমি আরেকটু বাড়াই দিলেই এটা আরো লম্বা হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে টেবিলটা কি হচ্ছে, আমরা চাইলেই টেবিলের সাইজটা চেঞ্জ করতে পারি, ছোট বড় করতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক টেবিল। এই টেবিলের মধ্যে কোলসম্যান রোইসম্যান আছে, এটা আমরা পরের ক্লাসে শিখবো। তো আপাতত এইটুকের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। বুঝতে পারছি স্যার। সবাই বুঝতে পারছো? মানে আমি এক নিঃশ্বাসে বললাম, পড়াইলাম, মানে যেন হচ্ছে এক সেশনের মধ্যেই শেষ করতে পারি। তো হচ্ছে যদি তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারো। তোমাদের জন্য কিছু প্রশ্ন আমি দিচ্ছি, উদ্দীপক আর কি, তোমাদের করার জন্য বাসায়। দেখো তোমরা হচ্ছে, আমি দেখি কোনটা দেওয়া যায়। এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এটা অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আমাকে আজকে রাত 10টার মধ্যে করে দিবা, 10টা 11টার মধ্যে করে দিবা। ঠিক আছে, আজকের কাজ আজকে করলে তোমাদের হচ্ছে মানে মনে থাকবে। এই যে টেবিলটা স্টুডেন্ট ইনফরমেশন, এই টেবিলটা হচ্ছে তোমরা আজকে রাতের মধ্যে করবা। দেখো এই টেবিলের মধ্যে কি আছে, সবকিছু কিন্তু নর্মাল। কিভাবে নর্মাল, এখানে হচ্ছে দেখো, এখানে আমাদের আগের মতোই একটা রো আছে, রো এর মধ্যে 3টা টেবিল হেড আছে, রোল, সাবজেক্ট, নেম। আর 2 নম্বর ঘরে কিছুই না, জাস্ট এই ঘরের মধ্যে 101 একটা ছবি অ্যাড করবা তুমি, ছবিটার নাম হচ্ছে pic1.jpg। আর এই ঘরের মধ্যে তুমি বাংলা ইংলিশ লিখবা আনঅর্ডার লিস্টে। বাংলা ইংলিশ বসাবো কিভাবে থাকবে, এটা থাকবে হচ্ছে আনঅর্ডার লিস্টে থাকবে। 3 নম্বর রোতে গিয়ে 102 নর্মালি আছে, আর এখানে একটা লিঙ্ক আছে ফেসবুক, অর্থাৎ একটা কারো ফেসবুক আইডির লিঙ্ক, সেটা ফেসবুক নামে শো করাইতে হবে, অর্থাৎ এখানে হাইপার লিঙ্কের ব্যবহার করতে হবে। আর সবার লাস্টে হচ্ছে সাবস্ক্রিপ্টের ব্যবহার, x1y²। তো দেখো একটা টেবিলের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি অনেক কিছুই চলে আসছে, ইমেজ চলে আসছে, হাইপার লিঙ্ক চলে আসছে, অর্ডার লিস্ট, মানে আনঅর্ডার লিস্ট চলে আসছে, সাবস্ক্রিপ্টের ব্যাপার চলে আসছে। তো পরীক্ষাতে কলেজের যে পরীক্ষাগুলো থাকে সেগুলোতে এই ধরনের টেবিলগুলো বেশি আসে। মানে এক টেবিলের মধ্যে মোটামুটি অনেক কিছু দিয়ে দেয়, স্যাররা চায় যে মানে একটা প্রশ্নের মধ্যে যেন তোমার পুরো অধ্যায়টাকে স্যার যাচাই করে নিতে পারেন। এই জন্য এই ধরনের টেবিল হচ্ছে কলেজের প্রি টেস্ট, টেস্ট এই ধরনের পরীক্ষাগুলোতে, হ্যাঁ, হাফ ইয়ারলি, মানে হাফ ইয়ারলি, তারপর হচ্ছে ফাইনাল, ওই এক্সাম গুলোতে এই ধরনের টেবিলগুলো বেশি আসে। টেবিল কিন্তু আমাদের আজকে শেষ না, আমরা আরেকটা ক্লাস রাখছি টেবিলের জন্য, ওই টেবিলের ওখানে আমরা আরো নতুন কিছু শিখবো টেবিল নিয়ে। তো আমরা মোটামুটি যে বেসিক যে টেবিলটা সেটা আমরা তৈরি করে ফেললাম। তো তোমাদের যে কাজ সেটা হচ্ছে এই টেবিলটা তোমরা সুন্দর করে সলভ করে আমাকে অবশ্যই অবশ্যই মানে সম্ভব হলে আজকে রাতের মধ্যে জমা দিবা, যদি খুব বেশি অসুবিধা হয় কালকে আমাকে জমা দিবা। ঠিক আছে? আর যদি টেবিল করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো সেক্ষেত্রে গ্রুপে তুমি একটা সমস্যা পোস্ট করে দিও, গ্রুপে একটা মেসেজ করে দিও, তাহলে দেখবা যে হচ্ছে বাকিরা সবাই হেল্প করতেছে। এখন যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা আজকে শেষ করে দিব। তোমাদের কাজ হচ্ছে কি, তোমাদের কাজ হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা করা, এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। এটা একটি স্ক্রিনশট দিয়ে রাখো, এটা স্ক্রিনশট দিয়ে রাখো। দিয়ে একজন হচ্ছে ছবিটা গ্রুপে দিয়ে দাও, ছবিটা গ্রুপে দিয়ে দাও, এটা সুন্দর করে আজকে সবাই সলভ করবা। আর এখন তোমরা তোমাদের যে প্রজেক্ট আছে, যেখানে যেই যেই ওয়েবসাইটের কাজটা তোমরা যতটুকু করেছো সেখানে তোমরা এখন একটা টেবিল অ্যাড করবা। মানে তোমরা ওইখানে টেবিল অ্যাড করবা, মনে করো ধরো একটা কন্টেন্ট বানালা যে তোমার ওয়েবসাইটে কি কি আছে, পেজ 1-এ কি আছে, পেজ 2-তে কি আছে, ওই কন্টেন্ট গুলো তুমি একটা টেবিলের মধ্যে বসাইলা। ঠিক আছে? অথবা তুমি একটা লিস্ট করতে পারো, মনে করো মানে তোমার ওয়েবসাইটে যে তালিকা আছে, ধরো তোমার যদি ভ্রমণের ওয়েবসাইট হয় তাহলে তুমি ভ্রমণ স্পট গুলোর নাম দিবা, সাথে হচ্ছে একটা ছবি। বা তোমার যদি গাড়ির ওয়েবসাইট হয় তাহলে গাড়িগুলোর নাম একটা ছবি, তারপর বিভিন্ন পেজে হচ্ছে তার বর্ণনা। বা তোমার যে খাবারের ওয়েবসাইট হয় তাহলে খাবারের নাম একটা ছবি,
পরে হচ্ছে পেজগুলোতে তার একটা বর্ণনা। তো ওই নাম ছবিগুলো তোমার হচ্ছে টেবিলের মধ্যে বসাইতে পারো। সিরিয়াল নাম্বার, নাম, তারপর হচ্ছে তারপর হচ্ছে কি ছবি, তারপর হচ্ছে যদি কোনো লিঙ্ক ইউজ করতে চাও যে ওই পেজের লিঙ্কে সরাসরি চলে যাবে, তাহলে তোমরা লিঙ্ক দিতে পারো বা ওয়েবসাইটের লিঙ্ক বা হচ্ছে কোনো পেজের লিঙ্ক, এগুলো এড করতে পারো, টেবিলের মধ্যে তোমরা এগুলো বসাইতে পারো। মোট কথা হচ্ছে আমরা যা যা শিখছি সেগুলো যেন তোমার ওয়েবসাইটের মধ্যে থাকে, অন্তত সেগুলো যেন থাকে। আর আমি অ্যাপ্রিসিয়েট করবো যেন এর থেকে বেশি কিছু থাকে, যেন আমার এরকম যেন পাই যেটা আমি শিখাই নাই, সেটা তোমরা ওয়েবসাইটে অ্যাপ্লাই করছো, এটা দেখলে আমার বেশি ভালো লাগবে। মানে আমার মনে হবে যে তোমরা হচ্ছে একটু ঘাটাঘাটি করছো নেটের মধ্যে, ইউটিউবে বা হ্যাঁ ঘাটাঘাটি করছো, বা তোমরা হচ্ছে ওই যে ওয়েবসাইটটা দেখিয়েছিলাম W3 স্কুল, সেখানে তোমরা গিয়েছো। যদি একটু ঘাটাঘাটি করো দেখবা যে আমার থেকে আরো ভালো করে তোমরা পারবা।